সো গাইস কেমন আছেন সবাই? আশা করি সবাই আছেন আর কি কয় এটারে ভালো আছেন। স্বাগতম গাইস সবাইকে আমাদের নতুন আরো একটা চুদলিং পং লাইভ স্ট্রিমে। কি কি কমেন্ট আসলো সর্বপ্রথম? এসএসসি এক্সাম? ভাই আসলে কি এসএসসি এক্সাম নাকি? হ্যাঁ হ্যাঁ এসএসসি এক্সাম তো কবে? এপ্রিলের 21 তারিখ মনে হয়। এপ্রিল মাসের 21 এপ্রিল মাসের 21-22 তারিখে এসএসসি এক্সাম? এই মাসেরই ও বুঝছি 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 বুঝছি। এনিওয়ে গাইস, স্বাগতম সবাইকে এবং কনগ্রাচুলেশন গমারা খাওয়ার জন্য। আল্লাহ উপর ভরসা, আল্লাহ ভরসা, যা হবে দেখা যাবে। আপনার লাইভ দেখতে থাকি। ইয়াসিন আরাফাত অন টু এস। ওরে এসে ওর সামনে পরীক্ষা, ও যদি পরীক্ষায় ফেল করে আর দোষটা যদি আমার দেয় তাহলে ব্যাপারটা কেমন হয় মাহি? যা খারাপ হয় ভাই। ক্যালকুলেটর দিয়ে লাইভ দেখতেছি, লাভ ফ্রম রাশিয়া থেকে ক্যালকুলেটর দিয়েও লাইভ স্ট্রিম দেখা যায়। আচ্ছা দেখি ক্যালকুলেটর মোবাইলে সার্চ দিয়ে আসলে আছে কিনা। ক্যালকুলেটর আছে? উড়াও করে ফেলছে নাকি? ওই ক্যালকুলেটরের মনে হয় ভাই ক্যালকুলেটর মনে হয় পিঙ্ক কালারের হবে না। দেখি স্মার্ট স্মার্ট ও পিঙ্ক কালার হবে কেন? মানে এই যে আছে 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 পিঙ্ক কালার না তো ব্ল্যাকই, তোমারটার মতো। মানে তোমার মোবাইলের কালার আর কি। তাহলে কি ভাই সব রিউমার একেবারে? ভাই ক্যালকুলেটর আছে, অ্যান্ড্রয়েড ক্যালকুলেটরও আছে। বুঝছি, এ তো ভাই কপি করার জন্য বেস্ট। ভাই আপনার সাথে যে আগে আরফিন নয়ন ভাই লিখছে, ভাই আপনার সাথে যে আগে আরফিন কোয়ানে এখন করে কি দেখি দেখি আরফিন করে কি? আরফিন একটা কল দেওয়া উচিত, এক এক করে গাইস সবাইকে কল দেওয়া হবে আজকে। আরফিন আরফিন শুধলিং করে কি ভাই? 72 এর মানে কি? 72 এর মানে 72? 72 মানে কি? 72 মানে 72 মানে 72? 72 এর আবার অন্য কোনো ডেফিনিশন আছে নাকি? কি ফেসবুকে আপনার নামে? ও বুঝছি ভাই, আমি দেখছি ভাই ওই অনেকেই আমার নামে ভাই বুঝছেন ওই এই যে লাইভ স্ট্রিমের এইখান থেকে আমার শুধুমাত্র ফেস ক্যাম টুকু নিয়ে ওমি টিভির ভিতরে গিয়ে ওবিএস দিয়ে প্লে করে দেন উল্টাপাল্টা ভিডিও বানাচ্ছে। বানান, সমস্যা নাই, কিন্তু মানুষের বিভ্রান্ত করেন না, মানুষ যাতে খারাপ মনে না করে। কারণ ছোট ছোট বাচ্চারাও আছে অনেক যারা দেখ কল কাইটে দিলাম, এরপরে কল আইছে চুদলিং এর। কল ল্যাপটপে বাজে, হেনে বাজে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কাইফা হালাক? আসসালামু আলাইকুম ভাই, নমস্কার। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে লাইভ স্ট্রিমে গেছিলাম অনেকদিন পরে, কিছু আপনার নুচ্চ ভাই ব্রাদার মনে পড়িছে আপনার কথার জন্য। ভাই কমেন্ট করতেছিল ওইখানে, সুপারচ্যাট করে তাও ভাই। তাও সুপার চ্যাট করে 41 টাকা সুপার চ্যাট করে জিজ্ঞেস করতেছে নয়ন ভাই এখন আপনার কি গাদার ব্যবসা কেমন চলে? ওহো সরি, এগুলো তো লাইভ স্ট্রিমে বলা যাবে না, ভুলে গেছিলাম। তাহলে বলেন আপনার বাবার ব্যবসা? আচ্ছা এটাও তো বলা যাবে না। আচ্ছা কালকে যে মালটা দিছি মালটা ভালো ছিল না। 100% ভাই, ও ভালো কথা। তেল যে ভাই 500 লিটার রাখছে, ও এটাও তো বলা যাবে না, ভুলে গেছি। আচ্ছা যাই ভাই, পরে কথা বলবো না আমরা, হ্যাঁ ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আর আর হচ্ছে কারে দেবো? শিমুল 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 ওকে, শিমুল রে দি কল এবার গাইস। ভাই আজকে মিডিয়া চেক করেন আজকে লাইভে প্লিজ। ওকে সমস্যা নাই, মিডিয়া চেক করা হবে ভাই। ওই জায়গায় ফিল্টারড না ভাই, ওগুলো ফিল্টারড না। তাই ওই দেখি মিমস চেক দেবো। হ্যাঁ হ্যাঁ, মিডিয়া থেকে এগুলো ইয়ে করা ফিল্টারড করে মিমস দিয়ে দিই আমরা। ওকে 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 ওকে
শিমুল ভাই লাস্ট পোস্ট করতে কবে জানেন? কবে? মাসের 23 তারিখ। 8 দিন 8 আর 9 17 দিন পর্যন্ত কোনো পোস্ট নাই। ভাইয়া তুমি কি খালি গাই ভাইয়া? গাইস গোসল করেছে শিমুল, এই যে আইরে ভাই তোর ফেসটা দেখা তুই এখন, তোর কিরম লাগতেছে দেখা। শালা কাইটে দিতেছে আইরে ভাই 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 সমস্যা নয়, অন্য কিছু দেখা যায়নি, খালি মুখই দেখা গেছে ভাই রে। আচ্ছা ভালো কথা, এই রাত 8:16 সময় গোসল করতেছে কেন? ওয়াশরুমে মোবাইল কি করে ভাই? আচ্ছা ওয়াশরুমে মোবাইল কি করে? আচ্ছা হতে পারে ব্যবসা বাণিজ্য সারাদিন করে আসছে, হতে পারে লাইভ স্ট্রিমে আসলে হয়েছে। ভাই একজন সুপার চ্যাট করে লিখছে ভাই লাইভে একবার কল দেন। ভাই এনে নাম্বার টাম্বার শেয়ার করিন না দয়া করে, আমার কোনো দোষ নেই ভাই, আমি আগের থেকে বলে দিলাম ভাই, বুঝছেন? এখন আমার কোনো দোষ নেই। ও আচ্ছা আমরা ওমিটিভিতে এনে বই সরেছি এখনো পর্যন্ত বলে স্টাডি দেয়নি ওমিটিভি। এখন ভাই ভালো লাগে না, এখন পোলা পান্ডার আমি নাকি নষ্ট বানায় লাই দিছি, সে কি দেখি কাহিনী, আমি নাকি নষ্ট বানায় লাই দিছি। আমার কি দোষ ভাই? আমি একটা মানুষের ধরে কেউ কোনোদিনও নষ্ট বানাতে পারে? কোনোদিনও বানানো সম্ভব? কোনোদিনও বানানো সম্ভব না। সে ব্যক্তি যদি নিজে না চায় নষ্ট হবে, তার কোনোদিনও সম্ভব না। আর আর ওই বাপ মার দোষ হলো সব থেকে বেশি, বাপ মা মোবাইল থেকে পোলা মানে। ভাই 21 তারিখে এসএসসি পরীক্ষা ফেল করলে আম্মুরে কইয়া দিমু তোমার লাইভ দেখছি। সৈয়দ ভাইয়া তুমি বেরোয় যাও ভাইয়া, দেখো শোনা এরকম করে না বাবু, এরকম করে না, এরকম করতে হয় না কিন্তু। তুমি তোমার আমি একটু গুলুমুলু ভাইয়া, আমার গুলুমুলু ভাইয়া, এরকম কেউ কোনোদিনও করে? তুমি চলে যাও ভাইয়া, যাও লাইভ স্ট্রিম থেকে চলে যাও, তুমি পড়ালেখা করো। এসএসসি পরীক্ষা হচ্ছে এমন একটা পরীক্ষা যে পরীক্ষার পরে তুমি তোমার বন্ধু বান্ধবরে হারাই ফেলতে চলছো। এসএসসি পরীক্ষা হচ্ছে এমন একটা পরীক্ষা, এরপরেই তোমার ভিতরে অনেক কিছু বুঝদান চলে আসবে। এসএসসি পরীক্ষা হচ্ছে এমন একটা পরীক্ষা, এরপরেই তুমি তোমার লাইফ নিয়ে অটোমেটিক সিরিয়াস হয়ে যাবা। এসএসসি পরীক্ষা হচ্ছে এমন একটা পরীক্ষা যে পরীক্ষার পর তুমি এখন যেমন হাসি খুশি হাসি খেলে বেড়াচ্ছ, এরপরে দেখবে অটোমেটিক তোমার মাথায় কিছু না কিছু চলে আসছে যে আব্বুর কাছ থেকে আর টাকা নেওয়া যাবে না, নিজের কিছু একটা করতে হবে, নিজের কোনো কাজ করতে হবে। হাসে খেলে বেড়াচ্ছ না। প্রত্যেকটা ব্যক্তি এসএসসি পরীক্ষার পরেই 90% ব্যক্তিরই এসএসসি পরীক্ষার পরেই এই বুঝদানটা চলে আসে। কারো একটু বেশি সময় লাগে, কারো একটু আগে আসে, কিন্তু বেশিরভাগ টাইমে এসএসসি পরীক্ষার পরে আসে। সুতরাং ভাইয়া হাসে খেলে বেড়াচ্ছ এখন, এই লাইফটা এনজয় করতেছো, এটা কিন্তু শেষ সময়। পড়ালেখাটা ভালোভাবে করো, এই এসএসসির রেজাল্টের উপর ডিপেন্ড করে বাকি সব কিছু হয়। 8-এর রেজাল্টও কোনো কাজে লাগে না, 5-এর রেজাল্টও কাজে লাগে না, 2-র রেজাল্টও কাজে লাগে না, 9-এর রেজাল্টও কোনো কাজে লাগে না। রেজাল্ট কাজে লাগে তো একটাই, এসএসসির তুমি কতটুকু শিক্ষা অর্জন করছো, এটা কাজে লাগে সবসময়। বুঝতে পারছো আশা করি। এবং শিক্ষার সঙ্গে কখনো তোমার জব সেক্টরে মেলাবা না যে তোমার ভালো রেজাল্ট করলে ভালো একটা জব পাবা। বাদ দাও, এরকম জব করেই না, কোনো দরকার নাই। শিক্ষাটা হচ্ছে এমন একটা জিনিস, তুমি পরীক্ষায় ফেল করো সমস্যা নাই, কিন্তু শিক্ষা অর্জন করো, জ্ঞান অর্জন করো। জব টোটালি আলাদা সেক্টর, ওইখানে এক্সপিরিয়েন্সের মূল্য আছে, শিক্ষার মূল্য দেয় না, এক্সপিরিয়েন্সের মূল্য দেয়, বুঝছো? এই আমিও কিন্তু আমাদের অফিসে আমি যখন ইন্টারভিউ নেওয়ার সময় তার রেজাল্টটা দেখি জাস্ট হচ্ছে রেজাল্টের উপর কি ডিপেন্ড করে, রেজাল্টের উপর ডিপেন্ড করে জাস্ট এতটুকুই যে সে কতটুকু শিক্ষিত এবং সে কেমন বুঝে, এইটুকুই, এছাড়া আর কিছুই না। আর কোন পর্যন্ত সে পড়ালেখা করছে, যখন সে দেখি যে বিএসসি কমপ্লিট করছে বা ডিপ্লোমা কমপ্লিট করছে বা এইচএসসি কমপ্লিট করছে, তখন বুঝে যায় যে মোটামুটি তার ভিতরে একটা বুঝদান আছে, তাকে আমরা ট্রেন করাইতে পারবো। বাট সে যদি এতটুকুই শিক্ষিত না হয়, তাহলে আমরা তারে ওই ট্রেনটা করাইতে পারবো না। দ্যাটস ওয়াই শিক্ষা অর্জন দরকার আছে। আর চাকরির সঙ্গে শিক্ষার এতটাও পারস্পরিক সম্পর্ক নেই। এনিওয়ে গাইস, লেটস গো। বহুত জ্ঞান দেওয়া হয়ে গেছে, লেটস গো। ওপেন ওয়ার্ল্ড গেম খেলেন ভাই, ওপেন ওয়ার্ল্ড গেম তো খেলি, আমাদের জিটিএ সিরিজ চলতেছে, র্যান্সের সিরিজ চলছে। র্যান্স ভাই তো, র্যান্সের ভিডিও আগামীকালকে ইনশাল্লাহ গাইস আপনারা পেয়ে যাবেন। আচ্ছা ওয়েট, আমি মনে হয় একটা ভুল করে ফেলছি। হাই
জাস্ট এ সেকেন্ড গাইজ, জাস্ট এ সেকেন্ড। এটা কি আনলিস্টেড নাকি শিডিউল নাকি প্রাইভেট? ও আনলিস্টেড, সমস্যা নেই, সমস্যা নেই। আনলিস্টেড থাকার পরও 8টা চেক আসলো কীভাবে? ভেরিফাই ইটস ইউ টু কন্টিনিউ, উই নিড টু কনফার্ম ইটস রিয়েলি ইউ, এক্সট্রা লেয়ার অফ সিকিউরিটি হেল্প। কি 8টা চেক কেমনে আসলো? জাস্ট এ সেকেন্ড, জাস্ট এ সেকেন্ড, জাস্ট এ সেকেন্ড।